পুকুরের জল থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠালো খানাকুল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে খানাকুলের নতিবপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, খানাকুলের নতিবপুর এলাকার বাসিন্দা অসীমা সামন্ত আনুমানিক ৭৬ বছরের এক বৃদ্ধা গত পরশু অর্থাৎ রবিবার ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বেলা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় খানাকুল থানার দ্বারস্থ হন ওই বৃদ্ধার পরিবারের লোকজন। আজ মঙ্গলবার সকালে হঠাৎই বাড়ির পাশেই থাকা পুকুরে ওই বৃদ্ধার দেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন বলে জানা যায়। ঘটনার খবর পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় বলে জানা যায়। ভোরবেলা প্রাতকর্ম করতে গিয়ে পুকুরের পাড় পিচ্ছল থাকায় পা পিছলে পুকুরের জলে পড়ে জঙ্গলে আটকে এই বিপত্তি বলে পরিবারের লোকজনের প্রাথমিক অনুমান। যদিও ঘটনাটি কী ঘটেছে খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে এদিন মৃতের পরিবারের লোকজন কী বললেন বিস্তারিত শোনাবো। অসীমা সামন্ত, বয়স ৭৬ বছর আনুমানিক। কি হয়েছিল ঘটনাটা? ওই উনি ভোরবেলায় বাথরুমে যেতে গিয়ে উনি পা পিছলে পুকুরের এতে পড়ে যান, ডোবাতে, এবং আগাছা পড়ে দম বন্ধ হয়ে মারা যান। আমরা দেখতে পেয়েছি দুদিন ধরে মিসিং ছিল। আমরা সন্ধেবেলাতেই পুলিশ রিপোর্ট করে দিয়ে গেছিলাম। তারপরে বড়বাবু আরে বলেছিলেন যে আপনারাও খোঁজ করুন, আমরাও খোঁজ করছি। করার পর তারপরে পাওয়া গেছে আজকে ভোরবেলায়। তখনই পুলিশকে থানা থেকে লোক গেছে, লোক গিয়ে তুলে আনা হয়েছে। হারিয়েছিল ৫ তারিখ, আজকে ৭ তারিখ, ৫ তারিখ। হসপিটালে বৃদ্ধ মানুষ। এতে আমার ঠাম্মা, উনি আমার ঠাম্মা হন। আর উনি ঠিক মতন ওনার কোমরে ভেঙে গেছিলো অনেক দিন আগেই। উনি একটু কোমর ঝুঁকিয়ে হাঁটতেন এবং এরকমভাবেই। আমার নাম সুজন নতিবপুর।